আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। একজন কিংবদন্তি ব্যাটসম্যান, কিন্তু তিনি জীবনে একটা বলই করেছিলেন এবং সেই এক বলে তিনি একটা উইকেটও পেয়েছিলেন। অর্থাৎ তার এভারেজ 0 এবং স্ট্রাইক রেট 1। বিশ্বখ্যাত একজন ব্যাটসম্যান। আপনাদের কি মনে পড়ছে আমি কার কথা বলতে চাচ্ছি? আচ্ছা, যদি মনে না পড়ে তাহলে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই সেই 2013 সালে। 2013 সালের আইপিএল। সেই আইপিএলে পাঞ্জাব তারা শিরোপা ঘরে তুলেছিল এবং 2013 সালে পাঞ্জাব টিমের ক্যাপ্টেন ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট, যাকে আমরা সবাই এক নামে গিলি বলেই চিনি, অ্যাডাম গিলক্রিস্ট। তো ব্যাট হাতে তার অবদানের কথা বা ব্যাট হাতে তার পারদর্শিতার কথা আপনাদের তো আলাদা করে বলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তার জীবনে তিনি ওই একটা মাত্র ম্যাচে বল হাতে করেছিলেন এবং বল হাতে তার বিরুদ্ধে যে ব্যাটসম্যান ছিলেন তিনিও আরেক কিংবদন্তি ভারতীয় স্পিন বোলিং সেন্সেশন হরভজন সিং। তো হরভজন সিং ব্যাটিং প্রান্তে এবং বোলিং প্রান্তে অ্যাডাম গিলক্রিস্ট। তো আপনাদের মনে হতেই পারে অ্যাডাম গিলক্রিস্ট বল করতে আসলে উইকেট কিপার হিসাবে তখন কে ছিল? উইকেট কিপার হিসাবে ছিল ভারতীয় ফাস্ট বোলার প্রবীণ কুমার। চিন্তা করতে পারেন, একজন ফাস্ট বোলার উইকেট কিপার হিসাবে কিপিং গ্লাভস হাতে নিয়ে উইকেট কিপিংয়ে প্রস্তুত হয়ে আছেন। আবার বোলিং প্রান্তে প্রস্তুত হয়ে আছেন সর্বকালের একজন অন্যতম সেরা ব্যাটসম্যান এবং একজন সেরা উইকেট রক্ষক অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট, এবং ব্যাট হাতে হরভজন সিং। তো অ্যাডাম গিলক্রিস্ট আসলেন, তিনি প্রথম বলটা করলেন এবং প্রথম বলেই হরভজন সিং ক্যাচ তুলে দিলেন সীমানার পাশে। সেই ক্যাচটা লুফে নিলেন এক ফিল্ডার এবং অ্যাডাম গিলক্রিস্টের উদযাপনটা আসলে দেখার মতো ছিল। তিনি কত রকম উদযাপন যে ওই একটা উইকেট পেয়ে করেছিলেন সেটা না দেখলে অনুধাবন করা যায় না। গ্যাংনাম স্টাইল বলেন, ডিগবাজি বলেন, উল্লাস বলেন, কত কিছু, এবং পুরো মাঠটা তিনি সেদিন ছুটে বেরিয়েছিলেন শুধুমাত্র ওই একটা উইকেট পাওয়ার উল্লাসে। আসলে উল্লাসটা তো অনুমিতই ছিল, কারণ তিনি কখনোই বল করেননি, সারা জীবনে তিনি একটা বলও করেননি। তিনি উইকেট কিপিং করেছেন এবং ব্যাটিংয়ে বড় বড় বোলারদেরকে ধরসাই করে দিয়েছেন। কিন্তু বোলিংয়ে এসে জীবনের প্রথম বলে যদি তিনি উইকেট পান তাহলে তার উল্লাসটা কেমন হওয়া উচিত? তো হরভজন সিং এক সাক্ষাৎকারে পরবর্তীতে বলেছিলেন যে অ্যাডাম গিলক্রিস্টকে বোলিং প্রান্তে দেখে তার মনে হয়েছিল যে এই ধরনের বোলারের বিপক্ষে প্রতিটা বল সীমানা ছাড়া করা উচিত, প্রতিটা বল তার 6 মারা উচিত। তো তিনি অ্যাডাম গিলক্রিস্টকে প্রথম বল থেকেই 6 মারতে গিয়েছিলেন এবং 6 মারতে গিয়েই তিনি সীমানাতে ধরা পড়েছিলেন। হরভজনের কাছে এই স্মৃতিটা হয়তো খুব বেশি সুখের না, কারণ অ্যাডাম গিলক্রিস্টের মতো বোলারের একমাত্র শিকার হরভজন সিং, এবং তিনি একটা বল করেছেন এবং সেই এক বলেই হরভজন সিংকে কুপঘাত করেছেন। তো আসলে এই কথাটা কেন বললাম? সাম্প্রতিক সময় অ্যাডাম গিলক্রিস্টের কথা খুবই উচ্চারিত হচ্ছে এবং অস্ট্রেলিয়ান আরেক কিংবদন্তি স্টিভ স্মিথ, তার কথা উচ্চারিত হচ্ছে, কারণ তাদের অবসর নিয়ে। তো সে গল্প আরেকদিন করব। অ্যাডাম গিলক্রিস্টের এই রেকর্ডের গল্প কে কে জানতেন কমেন্টসে লিখে জানাবেন, আর যাদের জানা ছিল না তারা এই তথ্যটা জেনে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে, কেমন লাগছে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।